হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের কিন্তু এই বছর থাকছে কম্পালসারি হিসাবে কিন্তু এইসি বাংলা। তো তোমাদের সাম্যবাদী কবিতাটি কিন্তু আমি আগে ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি সাম্যবাদী যে কবিতাটি তোমাদের রয়েছে সিলেবাসে, সেখান থেকে আজকে 2 নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সাম্যবাদী এই কবিতাটি কিন্তু কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ, কবিতা। হ্যাঁ, তো সেখানে সাম্যবাদী বলতে আমরা কি বুঝি, কোনটা থেকে নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। যারা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য অল সাবজেক্ট, এবং 699 রুপিস রয়েছে যারা মাইনর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু এই 699 রুপিস কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। আজ অবধি কিন্তু 50 দিনও কিন্তু আর তোমার পরীক্ষার বাকি নেই, সুতরাং তোমরা যারা ভাবছো যে যুক্ত হবে ক্লাসগুলোতে, অতি সত্বর যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো আলোচনা করছি আজকের আলোচনার বিষয়ের প্রশ্নগুলো। প্রশ্নমান 2 এর জন্য প্রথম প্রশ্ন দেখো তোমাদের কি বলা হয়েছে। নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যটি কত সালে প্রকাশিত হয়? দেখো কি বলেছে, সাম্যবাদী কবিতাটি নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের কিন্তু অন্তর্গত, এবং এই কাব্যটি 1926 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কিন্তু প্রকাশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু কি? এখানে বলে দিয়েছে সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু হলো সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সাম্য ও ঐক্য কিন্তু প্রতিষ্ঠা করা। কবি এই কবিতার ধর্ম, বর্ণ, জাতি এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের কিন্তু সমান অধিকারের কথা কিন্তু বলেছেন। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, কি বলেছে দেখো। বলছে সাম্যবাদী কবিতায় কাকে সাক্যমুনি এবং আরব দুলাল বলা হয়েছে? সাম্যবাদী কবিতায় সাক্যমুনি বলতে গৌতম বুদ্ধকে বলা হয়েছে, এবং আরব দুলাল বলতে কিন্তু হযরত মুহাম্মদকে বোঝানো হয়েছে। পরীক্ষায় প্রশ্নটা আসে। নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি কোন ধরনের সমাজের স্বপ্ন দেখেছেন? বলছে সাম্যবাদী কবিতায় কবি এমন এক সমাজের স্বপ্ন দেখেছেন যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং সকল মানুষ সমান সুযোগ সুবিধা কিন্তু ভোগ করবে। নেক্সট বলছে সাম্যবাদী কবিতাটি কার লেখা, তিনি কিসের গান গেয়েছেন? বলেছে সাম্যবাদী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা, তিনি কিন্তু এই কবিতার সাম্যের গান কিন্তু গেয়েছেন। ওকে, চলে আসবো নেক্সট পরবর্তী প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন বলছে সাম্যবাদী কবিতায় কবি মানুষের কোন পরিচয়ের ওপর জোর দিয়েছেন? ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে, সাম্যবাদী কবিতায় কবি মানুষের মানুষ পরিচয়ের ওপর কিন্তু বেশি জোর দিয়েছেন। তিনি মনে করেন ধর্ম, বর্ণ, জাতি এবং লিঙ্গ পরিচয়ের ঊর্ধ্বে কিন্তু মানুষের মূল পরিচয় হলো যে সে একজন মানুষ। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট বলছে, আমি 10টা প্রশ্ন আলোচনা করবো এখান থেকে। নেক্সট প্রশ্ন বলেছে তোমার হৃদয় বিশ্বদেউল। ঠিক আছে, বিশ্বদেউল কথার অর্থ কি? বলছে কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা সাম্যবাদীতে কবি বিশ্বদেউল বলতে কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ মন্দির মানব হৃদয়কে কিন্তু বুঝিয়েছেন। সকল ধর্ম সম্প্রদায়ের আবিষ্ট যে একই দেবতা, তিনি যে সকলের অন্তরালেই আছেন সেটা কিন্তু সবার বোঝা দরকার। তাহলে আমাদের ইষ্ট দেবতা বা আমাদের মধ্যে কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের মনের মধ্যে বাস করেন। যদি আমরা মানুষ হিসাবে ভালো কাজ করতে পারি তবেই কিন্তু ঈশ্বর আমার মধ্যে থাকবে। নেক্সট বলছে সাম্যবাদী কবিতায় কবি মন্দির, মসজিদ এবং গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন? বলেছেন সাম্যবাদী কবিতায় কবি মন্দির, মসজিদ ও গির্জার পরিবর্তে মানুষের হৃদয়ের কথা কিন্তু বলেছেন। তিনি মনে করেন যে মানুষের হৃদয় হলো প্রকৃত মন্দির, মসজিদ ও গির্জা, যেখানে কিন্তু ঈশ্বরের বাস রয়েছেন। পরবর্তী আর 2টো প্রশ্ন আমি আলোচনা করব আজকে, 9 এবং 10 নম্বর প্রশ্ন। ধ্যান দিও। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন? তাদের মধ্যে কে ভারতীয় দার্শনিক? সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু যে যে দার্শনিকের নাম তুলে ধরেছেন তাদের মধ্যে কনফুসিয়াস, চারবাক, এদের কথা আমরা বলতে পারি। দেন চারবাক হলেন ভারতীয় দার্শনিক। এবং সর্বশেষ প্রশ্ন আজকের আলোচনার, সাম্যবাদী কবিতায় কবি কাদের নরককীট বলেছেন? সাম্যবাদী কবিতায় কবি কিন্তু সমাজের সেই সব মানুষকে নরককীট বলেছেন যারা কিন্তু ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, তাদেরকে নরককীট বলেছেন। কারণ নরককীট মানে কি? এই যে নরকের মধ্যে কীট মানে একটা জীবাণুর সমতুল্য, যে এত একটা নীচ বলে তাদেরকে সম্বোধন করেছেন যারা ধর্ম, জাতপাত নিয়ে মারামারি করে, তো তাদের ক্ষেত্রে।
তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের সমস্ত পেপারগুলো নেওয়ার থাকে। দেখতে পারবে তোমরা আমাদের যে প্রত্যেকটা পার্ট করা হচ্ছে, এখানে তোমরা দেখতে পারো পুরো একদম বড় পিডিএফ এটা, যেখানে আমরা সব একবারে কমপ্লিট করে দিয়েছি। প্রত্যেকটা মার্কস তোমাদের 5 মার্কস, এখান থেকে 10 মার্কস শুরু হয়েছে, যে নামকরণের সার্থকতা। দেখো আমাদের নোটসগুলো পুরো স্ট্যান্ডার্ড ওয়েতে রেডি। তোমরা এখানে দেখতে পারো পুরো একদম কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কত নাম্বারে কতটুকু লিখতে হবে, একদম সিস্টেমেটিক ভাবে কিন্তু আমরা তৈরি করেছি। তো এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।